ফাইনালি শ্রীলঙ্কা সিরিজে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য নিজেদের চূড়ান্ত টেস্ট স্কোর ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। যেখানে দেখা যায় দলে বেশ কিছু চমকের মধ্যে সবচেয়ে বড় চমক হচ্ছে এবাদত হোসেনের আবারও জাতীয় দলের ডাক পাওয়া। ইনজুরির কারণে দীর্ঘ প্রায় 2 বছর পর আবারও জাতীয় দলে ফিরলেন এই পেসার। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য শান্তকে অধিনায়ক রেখেই বুধবার 16 সদস্যের চূড়ান্ত নতুন টেস্ট স্কোর ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। যেখানে দেখা যায় গত কয়েকটি সিরিজে ব্যর্থতার কারণে এবার স্কোয়াড থেকে বাদ পড়েছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। এছাড়া বাদ পড়েছেন পেসার তানজিম হাসান সাকিবও। অন্যদিকে পুরোপুরি ইনজুরি মুক্ত হলেও শ্রীলঙ্কা সিরিজে টেস্ট স্কোয়াডে রাখা হয়নি স্পিড স্টার তাসকিন আহমেদকে। এদিকে এই সিরিজে শান্তর পাশাপাশি দলের সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। উল্লেখ্য যে শ্রীলঙ্কার বিপক্ষে 2টি টেস্ট, 3টি ওয়ানডে এবং 3টি টি-20 ম্যাচ খেলতে ঈদুল আজহার পরপরই শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ দল। আগামী 17 জুন প্রথম টেস্টের মধ্য দিয়ে শুরু হবে এই সিরিজ। তো চলুন দেখে নিই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে ফাইনালি কেমন 16 সদস্যের চূড়ান্ত স্কোর ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নাম্বার 1 নাজমুল হাসান শান্ত, ওয়ান ডাউন ব্যাটসম্যান এবং অধিনায়ক। নাম্বার 2 সাদমান ইসলাম, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 3 এনামুল হক বিজয়, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 4 মুমিনুল হক, মিড অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 5 মুশফিকুর রহিম, মিড অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 6 রিটন কুমার দাস, উইকেট কিপার অ্যান্ড ব্যাটসম্যান। নাম্বার 7 মাহিদুল ইসলাম অঙ্কন, উইকেট কিপার অ্যান্ড ব্যাটসম্যান। নাম্বার 8 জাকের আলী অনিক, উইকেট কিপার অ্যান্ড ব্যাটসম্যান। নাম্বার 9 মেহেদী হাসান মিরাজ, ব্যাটিং অলরাউন্ডার এবং সহ অধিনায়ক। নাম্বার 10 তাইজুল ইসলাম, স্পিন বোলার। নাম্বার 11 নাইম হাসান, স্পিন বোলার। নাম্বার 12 হাসান মুরাদ, স্পিন বোলার। নাম্বার 13 এবাদত হোসেন, ফাস্ট বোলার। নাম্বার 14 হাসান মাহমুদ, ফাস্ট বোলার। নাম্বার 15 নাহিদ রানা, ফাস্ট বোলার। নাম্বার 16 খালেদ আহমেদ, ফাস্ট বোলার।